৩২,০০০ প্রাইমারি চাকরি বাতিল মামলার আজকের গুরুত্বপূর্ণ আপডেট পাবেন এই ভিডিওতে। আজকে মহামান্য আদালতে এই মামলাটি মেনশনিংয়ের জন্য যায় এবং আজকে শুনানি পর্বে কি কি ব্যাপার ঘটেছে শুনানির বিস্তারিত ব্যাখ্যা পাবেন। তার সাথে আগের যে অর্ডার কপি, সেই অর্ডার কপিটা আমরা শো করব আপনাদের উদ্দেশ্যে। এবং মামলাটি মাননীয় বিচারপতি সৌমেন সেনের ছিল, মানে বেঞ্চে ছিল আগে, এবং ঘুরে ফিরে সেই আবার মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে কিন্তু ফিরে এলো এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটেছে, সেগুলো আপনাদের জানা উচিত। তো শুরু করা যাক। তো শুরু করার আগে আমরা একটা কথা বলতে চাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না। শুরু করা যাক। তো কেস স্ট্যাটাসটা আমরা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে যেটা 21 মার্চ শো করছে, এবং পুরনো যে অনারেবল জাস্টিস হরিশ টন্ডন বেঞ্চে ছিল ব্যাপারটা, সেটা এখন শো করছে। এখানে কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে যাবে। তো এই মামলাটি মেনশনিংয়ের জন্য আজকে আদালতে যায়, এবং সেক্ষেত্রে বঞ্চিত চাকরি প্রার্থীর আইনজীবী উপস্থিত ছিলেন, এবং শিক্ষক শিক্ষিকাদের যে আইনজীবী তিনি উপস্থিত ছিলেন। তো প্রথমেই উভয় পক্ষ থেকে, মানে উভয় পক্ষের দাবি যেটা তারা বলতে চান যে এই মামলাটিকে মেনশন করা হোক। অনেকদিন ধরে এই মামলাটির শুনানি হয়নি। কবে লাস্ট শুনানি হয়েছে আমরা দেখাচ্ছি। তো তারপর যখনই এটি বলা হয়, তখন অনারেবল জাস্টিস সৌমেন সেন তিনি বলেন যে মামলাটি এতদিন পর্যন্ত আপনারা জানাননি কেন, মানে যার বেঞ্চে ছিল বা আগে যে মামলাটি মেনশনের জন্য জানাননি কেন। তিনি তখন বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়, আইনজীবী জানান যে এই মামলাটি ডেইলি লিস্টে ওঠে, আবার শুনানি হয় না, এরকম করে করে কিন্তু দিনগুলো অতিবাহিত হয়ে যায়, এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা সাফার করছে এবং অযোগ্যরা চাকরি করছে, এমনও কিন্তু দাবি ওঠে মাঝে মাঝে। এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষে আইনজীবীও তিনি বলেন যে মামলাটিকে খুব তাড়াতাড়ি মেনশন করা হোক, এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি শুনানির জন্য রাখা হোক, লিস্টে রাখা হোক। তখন অনারেবল জাস্টিস বলেন যে এইভাবে এত তাড়াহুড়োর কিছু নেই, এর যেমন হওয়ার সেরকমই হবে, মামলাটি যেভাবে ওঠার সেভাবেই কিন্তু উঠবে, এবং ওয়েট করতে হবে আপনাদেরকে, এটা কিন্তু বলা হয়। এক্স্যাক্টলি ব্যাপারটা কিন্তু এই ধরনের ঘটেছে, আমরা সারমর্মটা বললাম। তো ভিডিওটা দীর্ঘায়িত করলাম না, এবার আমরা চলে যাব একদম অর্ডার কপিতে আগে যেটা বলা ছিল। তো এর আগে আমরা দেখেছি ব্যাপারটা যে অনারেবল জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে যখন মামলাটি উঠেছিল ডিভিশন বেঞ্চে, তখন এখানে তিনি পার্টিকুলার কিছু ডেট উল্লেখ করে দিয়েছিলেন যে 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ 2024 সালের কথা বলা হচ্ছে, এটা ফেব্রুয়ারি মাসের তখন বলেছিলেন তিনি, এবং তারপর 5ই ফেব্রুয়ারি 2024 রাখা, কিন্তু তারপর মামলাটি কিন্তু আর কোনো রকম কিছু হয়নি। তো আমরা একটু দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন মামলাটি অনেকগুলো বেঞ্চে শুনানি হয়েছে আগে, এবং অর্ডার পাস হয়েছে, মেনশন করা হয়েছে, টু বি মেনশন হয়েছে, অ্যাপিল ফর হিয়ারিং যেটা আছে সেটা কিন্তু চলেই যাচ্ছে। দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস হরিশ টন্ডন বেঞ্চে, এবং পরিষ্কারভাবে ব্যাপারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা যদি আর একটু নিচের দিকে আসি, তো দেখতে পাচ্ছেন বেঞ্চ আবার যখন চেঞ্জ হয়, তো ব্যাপারটা কী ঘটেছে আপনাদের জানা উচিত। দেখতে পাচ্ছেন এখানে লাস্টে যেটা হয়েছিল 20/3/2025, এবং তার আগে এগুলো কিন্তু অ্যাপিল ফর হিয়ারিংয়ে আছে, কোনো রকম শুনানি হয়নি। তো লাস্ট যে শুনানি হয়েছিল সেটা কিন্তু 2024 সালে। আপনারা ঠিকই শুনছেন, 2024 সালে একদম দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস সৌমেন সেন, অনারেবল জাস্টিস উদয় কুমার বেঞ্চে হয়েছিল 17/1/2024, এবং তার যে অর্ডার কপি সেটা হচ্ছে এটা। তখন কি বলা হয়েছিল যে পার্টিকুলার কিছু ডেট দেওয়া হয়েছিল এখানে, সেই ডেটে শুনানি হয়ে বলা হয়েছিল, একদম অর্গানাইজ পদ্ধতিতে পুরো ব্যাপারটা করা ছিল। তারপর কি হয়, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনারেবল জাস্টিস হরিশ টন্ডন চলে আসেন, এবং তারপর তার বেঞ্চেই কিন্তু শুনানি শুরু হয়। অর্থাৎ একজন বিচারপতির বেঞ্চ থেকে মামলাটি অন্য বিচারপতির বেঞ্চে চলে আসে, আবার ঘুরে ফিরে কিন্তু অনারেবল জাস্টিস সৌমেন সেনের বেঞ্চেই চলে এলো। তো যদি এখানে বেঞ্চটা চেঞ্জ না হতো, হয়তো এতদিনে কিছুটা শুনানি হয়ে যেত। তো চাকরি বাতিল হবে না বহাল থাকবে সেটা সময়ই বলবে। এখন ইন সার্ভিস টিচার যারা আছেন তারা চান যে, যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন তারা চান যে তাদের চাকরি যেন কোনো মতেই না হারায়, এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা প্যানেল জায়গা চান, বা তারা এত বছর ধরে ওয়েট করছেন, তারা কিন্তু মানে সুযোগ চান, যে তারা বঞ্চিত বলে নিজেদেরকে যেহেতু মনে করছেন যে অনেক অযোগ্য ক্যান্ডিডেট চাকরি করছে, তাদের যেটা অভিযোগ। এবং এখন দেখার বিষয় কী হতে চলেছে, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না।
যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।